তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো অত্যন্ত একটি পাওয়ারফুল অন্যতম একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে। মন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, একটি কুবের যন্ত্র। যারা অনেকেই বলেন যে গুরুজি পাওয়ারফুল কোনো ধন রুজি রোজগার যাতে আসে সেরকম একটি যন্ত্র দিয়ে। আজকে সেই দিকে লক্ষ্য করে এই যন্ত্রটি নিয়ে হাজির হইলাম। এটি কুবের যন্ত্র। এই কুবের যন্ত্র আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, এই কুবের দেবতা, কুবের অর্থ উনি যতগুলি গুপ্ত ধন আছে মাটির নিচে বা সমুদ্র জগতে, যতগুলি মাটি, এক কথা হলো জলের নিচে বা মাটির নিচে যত গুপ্ত ধন আছে সব ধন ওনার কাছে গচ্ছিত থাকে এই কুবেরের কাছে। তো এই কুবেরকে যদি আপনি আজকের বলা এই যন্ত্রটি যে আমি নিয়ে হাজির হয়েছি, আপনি এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি কুবেরের এই যন্ত্রটি যদি প্রয়োগবিধি নিয়ম মতন ক্লিয়ার করতে পারেন, এই কুবের দেবতা সন্তুষ্ট হয়ে উনি আপনাকে অত্যাধিক ধন সম্পদের পাহাড় গড়ে তুলে দিবে। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই যন্ত্রটি নিয়ে হাজির হলাম। যন্ত্রটি অত্যন্ত সরল সোজা একটি যন্ত্র, খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আপনি কিভাবে এই যন্ত্রটি প্রয়োগ করে এর সুফল আপনারা পাবেন। তো তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ইতিপূর্বে যারা আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেলের মতো। তো বন্ধুরা, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। আর একটা কথা হলো, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্রত্যেকেই প্রয়োগ করতে পারবেন। আমার বলা নিয়ম মতন প্রয়োগ করলেই এর সুফল পাবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনি যদি আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র বা টোটকা দিয়ে কাজ করতে চান, অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন, তারপরে কাজ করলে সুফল পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার কাছে টেলিফোন করে কাজ করলেও কোনো কাজে সুফল আসবে না। আগে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আপনি অনুমতি নিয়ে কাজ করতে পারেন, কাজ হবে আপনার। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরে আপনি কাজ করুন। চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি কোনো কাজ করলে কোনো সুফল আসবে না। আর এখনও যারা আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে যারা হিন্দিতে প্রচার করেন তাদের চ্যানেলে, বাংলায় প্রচার করেন কিছু কিছু চ্যানেলে, তাদের প্রতি আমি তর্ক বিতর্কে কোনো মানুষের সাথে যাই না কোনো দিন, আর কোনো মানুষের সাথে আমি আমার ক্ষমতা দেখাতে যাই না। তবে বলে দিলাম, যারা এই কাজগুলি করবেন তাদের প্রতি আমার একটা অভিশাপ থাকলো, তারা কোনো দিনও সামনে আগাতে পারবেন না এবং তাদের ফ্যামিলিগতভাবে তারা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, যারা আমার চ্যানেল থেকে মন্ত্র চুরি করে অন্যভাবে প্রচার করতেছেন। এইটা সেই সকল তো তান্ত্রিকদের আমি বললাম, বা কবিরা যারাই আছেন তাদেরকে বললাম। তো আজকের এই কুবের যন্ত্রটি নিয়ে বিষয়ে আলোচনা করব বলেছি। এই যন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন। সর্বপ্রথম আপনারা 8 আঙ্গুল বাই 8 আঙ্গুল একটি চতুর্কোণ, যেমন 8 আঙ্গুল বাই 8 আঙ্গুল একটি তামার পাত তৈরি করে নেবেন। সোনার রূপার পাত তো আপনারা পারবেন না, সোনা দ্বারা তৈরি করা সম্ভব না। একটি পাত অনেক টাকার প্রয়োজন, রূপা দ্বারা করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। তো যেহেতু আপনারা তাহলে তামার পাতে নেবেন 8 আঙ্গুল পরিমাণ। 8 আঙ্গুল যেমন হয়, মনে করেন যে এই যে 4 আঙ্গুল, 8 আঙ্গুল এরকম একটা পাত হবে। 8 আঙ্গুল বাই 8 আঙ্গুল একটা পাতের উপরে সুন্দর করে আজকের যে যন্ত্রটি দিয়েছি এই যন্ত্রটি সুন্দর করে অঙ্কন করবেন। সুন্দর করে অঙ্কন করবেন, কোথাও যাতে ভুল না হয়। যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপর আপনি একটি চৌকির উপরে, মানে আসন, যে চৌকির উপরে আসন বানাবেন সেই আসনের উপরে একটি লাল কাপড়, সুন্দর নূতন একটি লাল কাপড় রাখবেন, আপনি বিছিয়ে রাখবেন, যেটা যতটুকু পরিমাণ প্রয়োজন হয়, হাফ গজ বা 1 গজ যতটুকু লাগে, তার উপরে আপনি ওই লাল কাপড়টি বিছিয়ে তার উপরে কিন্তু এই যন্ত্রটি স্থাপন করে রাখবেন, মানে যন্ত্রটি রাখবেন। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি সুন্দর করে স্নান করবেন। আপনি স্নান করে শুদ্ধ কাপড় পরে এরপরে আমার মনটাকে শুদ্ধ করে এরপরে আপনি নিত্যক্রিয়া সমর্পণ করে নেবেন। নিত্যক্রিয়া সমর্পণ করে নেবেন, তবে মনে রাখবেন এই কাজগুলি সম্পূর্ণ করবেন উত্তর দিকে মুখ করে বসে। কাজগুলি করতে হবে উত্তর দিকে মুখ করে বসে। ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন এবং কি আপনি ধূপকাঠি মানে আগরবাতি জ্বালাবেন। তো এরপর আপনি
আপনি কি করে আপনি যতটুকু পরিমাণ সম্ভব যথা নীতি এটা করতেই হবে। আপনার আচমন করবেন, তারপরে বিষ্ণু স্মরণ করবেন, এরপরে আপনি স্বস্তি বাচন, এটা অবশ্যই প্রয়োজন। এটা আপনার এই যে স্বস্তি সুক্ত এরপরে যেগুলো মনে করেন যে সাক্ষ্য মন্ত্র, এগুলো পাঠ করতে হবে, পাঠ করবেন। তো তারপর আপনি সংকল্প, এরপরে কি করবেন, আপনি এই সংকল্প সুক্ত করবেন, সম্পর্ক সুক্ত পাঠ করবেন। তারপরে আপনি সামান্য পূজা করবেন, কিছু পূজা নিয়ম আছে, যেটা আপনার ব্যক্তিগত গুরু পূজা, সেটা সেরে নেবেন। তারপরে এই সমস্ত কাজগুলি আপনি যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি করবেন কি, এই যে গণেশ যিনি আছেন দেবতা, এই গণেশজির উনি আছেন, এবং পঞ্চদেবতার একটি প্রভৃতি পূজা আছে, সেই পূজাটি সমর্পণ করে নেবেন। তারপরে যন্ত্রটিকে আপনি পঞ্চগব্য এবং পঞ্চপ্রচার অমৃত দ্বারা সুন্দর করে স্নান করিয়ে, তো যন্ত্রের মধ্যে কুবেরের ও এই একটি পূজা আছে, সেই কুবেরের পূজাটি করে নেবেন। তো তারপরে নিম্নলিখিত ছোট্ট একটা মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিব, যে এই মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আপনারা 1008 বার জপ করবেন। তো এইভাবে আপনারা মাত্র 21 দিন করবেন। 21 দিন যদি এই কাজটি করেন, আমি আপনাদেরকে বলে দিতে পারি, আপনার সংসারে অর্থের আর কোনো অভাব হবে না। ধন সম্পদের যে একটি কষ্ট আপনার ঘরে ছিল, সেই কষ্টটি কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে, আর সেই অভাবটা আপনার থাকবে না। তো এখন সেই মন্ত্রটি অবশ্যই বলবো। তো তারপরে কি করবেন আপনারা, মন্ত্রটি আগে বলে দিই। মন্ত্রটি হলো ওম শ্রীং হ্রিং শ্রীং হ্রিং ক্লিং শ্লিং ক্লিং নমঃ। এরপরে এই মন্ত্রটি ছিল, এরপরে যেটা মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে আপনারা কি করবেন, এই মন্ত্র যখন পাঠ করবেন প্রত্যেক দিনে, তবে মনে রাখবেন এই যে মন্ত্রটি কিন্তু প্রত্যেকদিন পড়তে হবে। আর একটু জিনিসের দরকার, সেটা হলো আপনার কিছু গাওয়া ঘি লাগবে এবং বেলপাতা, মনে রাখবেন বেলপাতা লাগবে অবশ্যই। তো এই গাওয়া ঘি এবং বেলপাতা এইগুলি আপনি অবশ্যই রাখবেন। তো মন্ত্র 1008 বার যে আপনি করবেন, এই 1008 বার মন্ত্র পাঠ করে এই 1008 বার কিন্তু আপনার হোম করতে হবে, মনে রাখবেন। অবশ্যই এই হোমের কার্যক্রম যখন আপনার শেষ হয়ে যাবে, তো এই 108 বার আপনি হোম করবেন, মন্ত্র পাঠ করবেন 1008 বার, হোম করবেন 108 বার। তো এরপরে আপনার এই প্রক্রিয়া যখন এই কাজগুলি যখন শেষ হয়ে যাবে, কাজগুলি শেষ হলে আপনার অর্থের অভাব দূর হয়ে যাবে। এবং তাছাড়া প্রত্যেক দিন স্নানের পর যদি আপনি এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি 108 বার জপ করেন, তো আমি আপনাদেরকে বলতে পারবো একটা কথা, আপনার সৌন্দর্য, ধন সম্পদ, সংসারের সুখ শান্তি, অন্যতম একটি শক্তি আপনার ভিতরে বেড়ে যাবে। তবে আপনি কি মালা দ্বারা এই মন্ত্র পাঠ করবেন, সেটা হলো রুদ্রাক্ষরের মালা অবশ্যই নেবেন, উত্তর মুখে বসে এই কাজ করবেন। তো হোম করবেন আপনি, সেই হোমের মন্ত্রটি আমি বলে দিচ্ছি। হোমের মন্ত্রটি হলো ওম শ্রীং হ্রিং শ্রীং হ্রিং শ্রীং ক্লিং বিঘ্নেশ্বরায় সোহা। এই যে মন্ত্রটি, এটি হোমের মন্ত্র। এই মন্ত্রটিতে আপনারা হোম করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, কাজ যদি একটু বড়, কারণ কাজ যদি একটু বড় না হলে এর সুফল আপনারা পাবেন না। যেমন কর্ম, ঠিক তেমনই তার সুফল আপনারা পাবেন। কুবের মন্ত্র, কুবের দেবকে আপনার সন্তুষ্ট করতে হলে আমি যা বলেছি, এই যে কাজগুলি অবশ্যই আপনার করতে হবে। আপনি এগুলি সারা কাজ করলে আপনার হবে না। তো
তো এই অত্যন্ত পাওয়ারফুল এই কুবেরের এই যন্ত্রটি আমি আপনাদেরকে দিলাম, যদি কেউ পারেন এর প্রয়োগ করবেন, প্রয়োগ করলে অবশ্যই এর সুফল পাবেন আপনি। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।